ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, যুবকরা আছে মনে মনে করছে হুজুর কোন দিকে যাবে, হবে 5 টাকার ভালোবাসা আছে, সবকিছু চাওয়া পাওয়া, ওতেই হবে, অসুবিধা নাই, একটু অপেক্ষা করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কোন কথা বলতে বলতে চলে এসেছি। বলবেন সাদ্দাম হোসেন মনে হয় গুলিয়ে ফেলেছে। না 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 না, বয়স্ক বাচ্চাদের স্ত্রীরা এত মর্যাদা দিচ্ছে। তখন পাকা রাস্তা ছিল না, মাটির বাড়ি, তখন দুটো তিনটে করে শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, 3 বেলা পেট ভরে ভাত দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু সেই সময়কার স্ত্রী এখনো পর্যন্ত বুড়ো কেউ তার স্বামীকে এখনো মনে করছে ইঞ্জিন, ও হয়ে আছে বগি। কিন্তু আমাদের এখন গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু থাকার পরেও আমাদের মান মর্যাদা কেন নাই স্ত্রীর কাছে? চলুন প্রসঙ্গে একটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যাটা দেওয়া যাবে। ও ছেলেরা, রাসূলুল্লাহ বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিয়ারবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিদ দিন তারিবাতি ইয়াদাক। দয়ার নবী বলেছেন, তোমরা বিবাহ শাদীর ক্ষেত্রে 4টে বিষয় গুরুত্ব দেবে, তার মধ্যে একটি হলো ভালো বংশ দেখে বিয়ে দেবে। আগেকার এই বাচ্চা, হট হট, কথা কেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, রাসূলুল্লাহ যখন বলেছেন আপনার 4টে জিনিস গুরুত্ব দেবেন, তার মধ্যে একটি হলো ভালো বংশ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমাদের মুরব্বীদের যখন বিয়ে হওয়ার আগে, দেখাশোনার সময়, মেয়ে দেখার আগে উকিল বা ঘটককে বলা হতো মেয়েটার বংশটা যেন ভালো হয়, ভালো হয়, ভালো হয়। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মেয়ে কালো কি ফর্সা ওটা আগে খোঁজ নেয় না, ওর বাপেরা কবিকে জমির মালিক তা খোঁজ নেয় না। আগে প্রথম প্রশ্ন থাকে মেয়েটা যেন ভালো বাড়ির হয়, অর্থাৎ বংশটা যেন ভালো হয়। নানার বাড়ি দাদার বাড়িটা কেমন খোঁজ খবর নেওয়ার দরকার, মামুর বাড়ি কোথায়, মুরব্বী এসব খোঁজ খবর নিয়ে তারপরে মেয়ে ছেলে বিয়ে দিত, মেয়ে বিয়ে দিত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এখন আর দেখাশোনা খুব একটা হয় না। হচ্ছে কি, এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, দুজনে ভিডিও কলে দেখাচ্ছে বুক আর মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, ওতেই চলছে স্টার জলসার জি বাংলা, আগুন লাগছে সারা পশ্চিম বাংলা। এখন অনলাইনে সবকিছু হচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আর দেখাশোনা সেই জায়গাটা হয় না। যদিও দেখাশোনা হয়, তখন বোনাইকে বলছে মেয়েটা আমার লাগবে, সেই বলছে সেই মানে বলছে 5 ফুট 2 ইঞ্চি হাইট, গায়ের রং হবে দুধে আলতা, রচনা ব্যানার্জির মতো ভাব, হয়ে যাবে বুড়ি, দেখলে মনে হবে এখনো ছুরি, চোখটা হবে পটল ছেঁড়া চোখ, বুড়োটা হবে সরু, দেখলে মনে হবে পুলসিরাতের পোল, আর এরকম একদম নায়িকার মতো লাগবে। ছেলের দুলা ভাই শুনে ছেলের মামুর সাথে গল্প করছে, তখন মামা বলছে ওরকম মেয়ে দুনিয়ায় নেই। ছেলে বলছে আমি খোঁজ দিচ্ছি, ভালো করে খুঁজে 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 ছেলের মামা বলছে আমি খবর নিয়েছি, ওদের পরিবেশ ভালো নয়, ওর বাপ মাতাল, মায়ের চরিত্র ভালো নয়। তখন ছেলে বলছে ও কথা বলো না, যে কোমর হাড়ি তৈরি করে ও ফোড়া কি ন্যাংরা দেখার দরকার নাই, যে মালসাটা কিনবো তাতে ছিদ্র ফুটো কি ফাটা আছে কি চেক করে নাও। দেখলো তাও তো ঠিক, কোমর আঙ্গুল 4টে হতে পারে, কিন্তু যে মালসাটা লোবো, কলসিটা লোবো, ফুটো কি ফাটা এটা দেখার দরকার। ঠিক বলেছে। যখন পেরে উঠলো না তখন বলছে দেখ কচি, যদি ওই মেয়ে তুই বিয়ে করিস তোর ভবিষ্যতে কিন্তু কপালে দুঃখ আছে। বলছে মামা বাজে কথা বলো না, আমার চোখটা তোমার চোখে একবার লাগিয়ে দেখো। পরিশেষে ওই মেয়ের সাথে বিয়ে হলো, সংসারে এমন আগুন লাগলো, 3 মাস পরে ক্লাবের মাঠে বিচার হচ্ছে, আরো ছাগল কাঁদতে কাঁদতে বলছে মামা ঠিক বলেছিল, ওর বে করার পর আমার কপালে আগুন। বউ রেখে
মেটিয়া পুরস্কার বাড়ি আসে না, বলছে আমি ঘর থেকে বাইরে থাকলে ভালো থাকবে, ও যা লাগবে সব দেবো ঘরে থাকবে। তার মানে কি ও কেরাম মানে বোঝা যাচ্ছে তো। এই কথাটা মামা বলেছিল, খালু বলেছিল, বাপ বলেছিল, তাদের কারোর গুরুত্ব দেয়নি। হেসে যাওয়ার পরে বলছে ঠিক আছে পাগল, চকচক করলেই যদি মাল ভালো হতো তাহলে আপেলের থেকে শাঁকালুর দাম কি কম হতো? শাঁকালু 20 টাকা কেজি, লোক কিনতে চায় না, খেতে চায় না। আপেল 150 টাকা কেজি, টাইম মতো না গেলে বাজারে ভালো মাল পাওয়া যায় না। অথচ শাঁকালু তো সাদা, আপেল তো কালচে বাদামি কালার, কখনো দেখি আপনার গ্রিন সবুজ মতো, তারপরেও দেরি করলে বাজারে পাওয়া যায় না। শাঁকালু ঢেলছে আবার তুলে বাড়িয়ে যাচ্ছে, মাল বিক্রি হয় না। ও চকচকে দেখছে, ভিতরে দেখে না। তাই তো আগেকার মায়েদের পেট থেকে মাদার জাত আল্লাহর ওলির জন্ম হয়েছে, আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব কাঞ্চন মল্লিক আর সব কে হচ্ছে। এই তো দুদিন আগে চড়া বিদ্যা এলো না, ছেলেরা গিয়েছে না যায়নি? সেই যার সাথে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো তার নিয়ে এসছে লোক দেখতে আর হাসতে, কি একবার পাঁটা এসছে। এখানে যদি নাউজুবিল্লাহ এটা মসজিদ, এটা বাইরে যদি ওরকম করে একটা আসর জমতো, ওরকম দুটো একটা নীল লাল পরি যদি আনতো, যে কটা রাস্তায় ঘুরছে আর কেউ রাস্তায় থাকতো? এই লোকগুলো যেত না। এখন যারা আছে 2-4টে হয়তো আগড়া ছিটকে যেত, কিন্তু এই লোকগুলো বলছে কি দেখবি, আর বাকি যারা রাস্তায় ঘুরছে শুধু ও নয়, ও শালির বলতো দেখবি চল কি হচ্ছে। তার মানে কি লাইন ক্লিয়ার করছে, বলছে শালি মানে তো হাফ, তুই বুঝিস না। আর চলছে ও তো তাই। আগেকার বুড়িরা দেওর ভাসুর বোনাইদের সাথে পুরো ফুল ঘোমটা দিয়ে কেউ কারোর মুখ দেখতো না, কথা ঠিক না বল? আর এখন দেওর ছোটদা, হ্যাঁ বোনাই মানে টোলফিরি, বোনার সাথে মেলায় যাচ্ছে, বড় মা শালিল্লে মেলায় যাচ্ছে। আরে গাওয়া আপনার জমাট বাঁধা ঘি যদি আগুনের পাশে বসিয়ে দেওয়া হয় অটোমেটিক গলবে। মোমবাতি যতই মোটা হোক আগুনের পাশে দিলে গলবে না? গলবে না। বড় ভাই শালিয়া ছোট ভাই যখন সরবেরিয়ায় মেলায় যাচ্ছে, যখন আপনার দুজন এইরকম নারী আর পুরুষ যাচ্ছে, তখন কুচকুচ হতা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায়, বুঝিলাম। সবাই বুঝতে পারে বলে না, সমাজ আজকের বেহায়ার নির্লজ্জার জায়গায় এসে গিয়েছে। তারা বেহায়াপনা করছে মোবাইলে, নাটকের নামে সমাজ ধ্বংসের পথে। তাই আমরা টাকা খরচা করে সেগুলোকে দেখছি, অথচ বাড়ির বাচ্চাদেরকে পড়াশোনাটার জীবন ধ্বংস করে দিচ্ছি। বাড়ি মাছ কিনলে বলতে বাটা মাছ নিও না, বলতে ভালো তো, বলছে কচির গলায় কাঁটা বাঁধবে। কি মাছ দরকার? তেলাপিয়া দরকার, রূপচাঁদ দরকার, পাঙ্গাস ট্যাংরা দরকার। কেন? কচির গলায় কাঁটা ফুটবে, তাই কাঁটা ফুটবে, বাচ্চা মরবে না। আজ হোক আর কাল হোক নেমে যাবে। তার জন্য তেলাপিয়া মাছ যদি খাওয়ানোর দরকার হয়, মনোপিয়া খাওয়ানোর দরকার হয়, তার জন্য যদি পাঙ্গাস ট্যাংরা খাওয়ানোর প্রয়োজন হয়, এই মোবাইল এ কাঁটা নয়, কেউটো সাপের থেকেও খাতারনাক। খাতারনাক। মোবাইল কেড়ে নিলে বাচ্চা যেভাবে লাফায় আর কাঁদে, তাতে আবার মোবাইল দিয়ে দেন কেন? বলছে জেদ করছে, কাঁদুক, কত কাঁদবে, কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে তাদের জীবনটা নেশায় পরিণত করে দেবেন না। সামান্য কাঁটা যদি আপনি বেচে দেন, তাহলে আপনি আমাদের তা বলছে বেচে দিন, ওর গলায় বেঁধে যাবে, বেচে দিন। আর মোবাইল দিন রাত দেখছে। আর 2-4টা মা বলে আমার বাচ্চা যদি মোবাইল দিয়ে সারা রাত জেগে থাকে,
ও দুদিন ঘুমাবে না। এর জন্য তুমি দায়ী, তুমি বাপ। ওর সামনে এই দেখ, এই দেখে দাও সবিকের অবস্থা দেখে দাও। ওর মার বলছে, ওর মা এসে বলছে সত্যি এরা এরম করে, এরম নাটক করে। ও মনে মনে করছে তাহলে সে কত বড় হুজুর, আব্বা দেখে আবার মা ডাকছে। তারপরে বাপ মোবাইল লাগলে মা নিচ্ছে, মা লাগলে বাপ নিচ্ছে, মোবাইল তো হাত থেকে ফেলে না। ওর সামনে ভিডিও দেখছে, ওর সামনে এই করছে তাই করছে। এই দেখে দেখে বাচ্চাটারও আস্তে আস্তে ওর প্রতি আকৃষ্ট হচ্ছে। বাচ্চা তো মোবাইলের প্রতি বিরাট অ্যাটেনশন। সেই জায়গা থেকে বাচ্চাকে যদি জীবন বাঁচাতে চান, বাড়িতে বড় মোবাইল দূরে সরিয়ে দিয়ে সুইচওয়ালা মোবাইল দেন। যদি বড় মোবাইল রাখার দরকার হয় গোপনে ব্যবহার করুন, প্রকাশ্যে নয়। এই বাচ্চাদের চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সায়েন্সের থিওরি বলছে, আমি নয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, নার্ভের সমস্যা হবে। প্রমাণ নেবেন? ৮৬ বছরের দাদু বউ মরে গেছে, বিয়ে করার জন্য রিস্ক নিচ্ছে, আর ২৩ বছরের বাবলুর বউ বাপের বাড়ি কেন আসে? কি ব্যাপার? বলছে ওর সমস্যা আছে। ৮৬ বছরের দাদু রিস্ক নিচ্ছে, আর ওর সমস্যা কেন? খাওয়া পড়া তার সাথে মোবাইল, ভিডিও দেখে দেখে চোখ ঝুঁকে যাচ্ছে। রাখে, কপালে বাজ পড়বে না। করে জোরে নিবেদন করছি সমাজ সচেতনের জন্য এ কথা। যেমন বললাম ডাইস খারাপ যখন বলেছি, ওটাও প্রমাণ দিচ্ছে। একটু পরে আসছি, চলুন আর একটু আগাই। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? ও ছেলেরা, আমরা উজুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম। লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রসঙ্গ কথা রেখেছিলাম যে আয়াত, তার থেকে বিষয় বেরিয়েছে দুটো। একটা হলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এতক্ষণ ধরে বলছিলাম। আর অপরটি হলো বাপ আর মায়ের সাথে খারাপ আচরণ করো না। আজকের এই গ্রামে একবার বুকে হাত দিয়ে বিবেচনা করে বলুন, ১০০ যদি বাড়ি থাকে, তার মধ্যে ৮০টা নয় ৮৫টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না। অথচ বয়স্ক বাচ্চাদের যতক্ষণ গায়ে ক্ষমতা আছে, ততক্ষণ জমিতে সার মারা, বিষ মারা, সার মারা, নিড়ানো, ওই আপনার খোয়ালি করা, চাষ করা, রোয়া, ধান কাটা, তোলা, বাঁধা, যতক্ষণ ক্ষমতা ছিল ততক্ষণ পর্যন্ত সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনার জড়িয়েছে। আর যখন অসুস্থ হয়ে পড়েছে, তখন আর বুড়ো বুড়ির দিকে ছেলে বৌমার খেয়াল থাকে না। ছাগল যদি পায়খানা করে ঘন ঘন, তার জন্য ট্যাবলেটের ব্যবস্থা হয়। দুধ দেওয়া গরু যদি অসুস্থ হয়ে যায়, তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়। গাই গরু যদি আপনার গর্ভবতী হয়, গাভীন হয়, তাকেও ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বুড়ো বাপ আর মা যখন খাটতে খুঁটতে পারে না, অচল হয়ে যায়, তখন আর বুড়ো বুড়ি গরু ছাগলের যেমন গুরুত্ব হয়, অতটাও গুরুত্ব ছেলে বৌমার থাকে না। না না, ছেলেকে বাপ যদি ডেকে বলে, মা যদি ডেকে বলে বাজারে যাচ্ছিস, আসার সময় একটা মুভ আনবি, মুভ, মলম বা স্প্রে। ওর বউ বলছে, আব্বা কি বলছে? বলছে একটা মলম আনবি। বলছে নাটক, ওর কাছে টাকা নেই, তোর কাছে বলছে। বলছে তা কি করবো, আব্বা কোথায় টাকা পাবে? বলছে তুমি জানো মা লক্ষ্মী ভান্ডার পায়। মা যদি লক্ষ্মী ভান্ডার পায়, আমার বউ পায় না? পায় না? আমার বউ পায়। আব্বা একটা মলম আনতে বলছে, লক্ষ্মী ভান্ডারের কথা বলছে, আর ওর মা চাদর কিন দিলাম, ও লক্ষ্মী ভান্ডার পায় না। ওর বাপের নিয়ে কলকাতা থেকে ডাক্তার দেখে নিয়ে আসলাম, ও লক্ষ্মী ভান্ডার পায় না। তোমার বাপ আর মায়ের বেলা তখন সমস্যা নেই, আমার বাপ আর মায়ের দিতে গেলে সমস্যা। চলে ও ছেলেরা, আমরা জুয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই হুজুরদেরকে দাওয়াত করা হয়, বিশাল জলসা, তাদের দিচ্ছে টাকা এবং পয়সা, ছেলেদের থাকে অনেক ভালোবাসা। হুজুরদের দাওয়াত করে, বলছে হুজুর খাও। হুজুর বলছে খাবো না। কেন? আরে হুজুরের পেট
হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলাও, জ্যান্ত মাছ ঝোলাও, দেশি মুরগির ঝোল খাও। ওরে খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না? ওরে খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খাও একটু খাও। ওরে সাদ্দামকে খাইয়া তুমি খোদার জান্নাত পাবে না, হুজুরকে খাইয়া তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুর শাশুড়িকে খাইয়া তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। বলবেন সাদ্দাম হোসেন আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার মা পর্দায় থাকে না। ও মঠের দিকে এলাকার ছেলেরা, ও জীবনতলা থানা এলাকার ছেলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মা যদি পতিতা মহিলা হয়, দেখো ব্যবসায়ী মহিলা হয়ে থাকে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বাপ যদি মাতাল মতকর হয়ে থাকে, পাড়ার লোক বলবে মাতাল, পাড়ার লোক বলবে পতিতা। ও সাদ্দাম, ও শহীদুল, ও শফিকুল, ও মনিরুল, তুমি বলবে আমার আব্বাজান, আমার আম্মাজান। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার কপাল আলোয় আলো হয়ে গেল, তা না হলে তোমার মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, ছোট মাওলানা, ছোট বক্তা, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুর, বড় মাওলানা, তার দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দাওয়াত করে ডেকে এনে এই মোটর দুগি ফলুই পাড়াতে বসিয়ে একদিন নয় দুদিন নয় 1 মাস যদি বসিয়ে কাঁদানো হয়, 12 মাস যদি বসিয়ে কাঁদানো হয়, তার জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। চ্যালেঞ্জ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন মাথায় আমার বাজ পড়ে, নিঃসন্দেহে বাজ পড়বে। বলবেন তা কি করে হয়? অপেক্ষা করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এই দুনিয়ার বুকে সবচাইতে বড় পীর হলো আমার জন্য আমার বাপ, আমার জন্য আমার মা, আপনার জন্য আপনার বাপ, আপনার জন্য আপনার মা। এর থেকে বড় পীর আগে কেউ নয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আব্বাকে হাত তুলে বদদোয়া করতে হয় না, মাকে হাত তুলে বদদোয়া করতে হয় না, মাকে হাত তুলে দোয়া করতে হয় না, আব্বাকে হাত তুলে দোয়া করতে হয় না। আব্বা শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া, দোয়া, দোয়া। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, প্রমাণ আপনার মাঝে প্রমাণ দেওয়ার জন্য রে কিতাব থেকে একটা তত্ত্ব তুলে ধরছি, একটু খেয়াল করে দেখে নেন। কিতাব থেকে তুলে ধরছি একটা তত্ত্ব। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মনে হয় বাঁচবে না, তার অবস্থা খুবই খারাপ, তার খুবই কষ্ট হচ্ছে, জাকাতদানি চলছে কিন্তু জবান বন্ধ হয়ে আছে। আল্লাহর নবী বললেন ও মহিলা, মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? আল্লাহর নবীর সামনে মহিলাটা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর বেঁচে নাই, তবে শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন মহিলা তোমার শাশুড়িকে ডেকে আনো। যখন শাশুড়িকে ডেকে আনা হলো রে, মা যেই এসেছে, আল্লাহর নবী বললেন ও মা জননী, তোমার বাচ্চার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গোটা এলাকার মধ্যে আমার ছেলে 10 জন দানশীল ব্যক্তির মধ্যে একজন। আল্লাহর নবী বললেন মহিলা ও কথা জিজ্ঞাসা করি নাই, তোমার বাচ্চা তোমার সাথে কেমন আচরণ করত গো? তখন মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে খুব জঘন্য ব্যবহার করত, খুব খারাপ ব্যবহার করত। তখন আল্লাহর নবী বললেন আলী, জলদি করে যাও না চলি, ওই যে গাছ দেখতে পাচ্ছ ডাল ভেঙে আনো, ওখান থেকে কিছু শুষ্ক কাঠ নিয়ে চলে এসো। বুড়িমা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, কাঠ নিয়ে কি করবেন? বলছে কাঠগুলো আগুন ধরিয়ে দেবো, আগুন দাও 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 করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করব। মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি মা বাচ্চার জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি জ্যান্ত থাকা অবস্থায় আমার বাচ্চাকে আগুনে ফেলতে দিতে রাজি নয়। আল্লাহর নবী কেঁদে ফেলেছেন, চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক গড়িয়ে যাচ্ছেন। আমি এতিম মুহাম্মদ, বাবারা মুহাম্মদ, মাহারা মুহাম্মদ, আমি আব্বা মাকে হায়াতে তেমন পাইনি। মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আব্বাজানকে আমি হারিয়েছি, আর আব্বাজানের সমাধি স্থান দেখতে গিয়ে আমার মাকে সেই জায়গায় হারিয়েছি। আর এরা পিতা মাতাকে হায়াতে পেয়ে তার সাথে এত জঘন্য আচরণ করছে, এত খারাপ ব্যবহার করছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও মা জননী, তোমার বাচ্চার জন্য এখন একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো অত্যন্ত কঠিন। তুমি কি করতে পারবে? তখন মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার জন্য যে কাজ করতে হোক না কেন আমি ওর মাতা করতে পারবো। কোন বাচ্চার জন্য তার মায়ের কাছে কোনো কাজ কঠিন নয়। কথা সঠিক না বেঠিক? এখন আমরা বাচ্চাদের কি পড়াই? প্যানের ভিতরে কি পড়াচ্ছি? কুটুম বাড়ি নিয়ে যাওয়ার সময় প্যাম্পার্স। কি প্যাম্পার্স? তার মানে পায়খানা করবে থাক, পেশাব করবে ওতে থাক, মাল বাইরে যাবে না। আর আমরা যখন হয়েছিলাম প্যাম্পার্স দূরে যাক, ভালো করে ক্যাতা বালিশ ছিল না ব্যবহারের মতো। কথা ঠিক কি না? চটের কম্বল, চটের সেই বস্তার মতো গায়ে ফুটতো, এত অভাব। সব বাড়িতে তক্তাবোস ছিল না, বিচলির খড় বিছিয়ে দিয়ে তার উপরে চিনির বস্তা, মোটা মোটা হতো চটের বস্তা, বিছিয়ে দিয়ে তার উপরে একটা মাদুর দিয়ে একটা ক্যাথা বিছানো হতো, যাতে ঠান্ডাটা না ওঠে। কোন রকম একটা কম্বল গায়ে আব্বা মা আমি। একবার পেচ্ছাপ করেছি, পেচ্ছাপ করে দিয়ে অ্যালার্ম বাজা শুরু, ট্যা ট্যা ট্যা। এখন তো এমার্জেন্সি লাইট সবার হাতে হাতে, জেনারেটর, মিনি জেনারেটর মাল আছে না নাই? মিনি জেনারেটর সবার হাতে। যেই কারেন্ট ফ্ল্যাশ মার ফ্ল্যাশ মার ফ্ল্যাশ মার, জেনারেটর হাতে। কিন্তু 10 বছর আগে আপনার আমরা যখন হয়েছিলাম, ফ্ল্যাশ দূরে যাক, কন্ট্রোল থেকে কেরোসিন 1.5 টাকা লিটার, 1 টাকা লিটার, তারপরেও ওই টাকাটাই আমাদের মুরব্বীদের জোগাড় করার ক্ষমতা ছিল না। কথা ঠিক কিনা? হে উপস্থিত জনমন্ডলী, সেই সময় আমাদের মায়েরা বাপেরা কত কষ্ট করেছে। এখন তো পাড়ায় পিপা টোটা টোটা অ্যাম্বুলেন্স গাড়ি, কি ব্যাপার বলছে হুজুরির পর কচি হয়। কিন্তু তখন ঘন্টার পর ঘন্টা হাঁটলে একটা বাজার দেখতে পাওয়া যেত না। বাচ্চা কাঁদছে, বাচ্চার বাড়াবাড়ি হয়েছে, মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছে বা আব্বা ধরে নিয়ে, মা হাতে একটা লম্প হারকিন নিয়ে ঝোপ ঝাড় জঙ্গল গাছপালা পার হয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে ডাক্তারের সন্ধানে। আর এখন ফোন করলেই ডাক্তার বাড়ি চলে আসছে। কথা ঠিক না বল? আর একটা ছেলের কোলে তুলে নিয়ে বলছে, হারামজাদা বড় হলি ভাত দেবে। বাপ বলছে হারামজাদা, তার মানে রক্তের গন্ডগোল আছে না কি বলতে? এ কি ভাষা? হ্যাঁ? আর দাদু দাদি রেগে যায় কখন জানে? মা যখন বলে রক্ত খারাপ, এর বাপ চাচা মতো রক্তর দোষ। এই কথাটা দাদু দাদির কানে আসলে দাদু দাদির ভিতরে কষ্ট হবে না? হবে না? আর বললেই ঝগড়া, তখন বলে তোমার আব্বা গজর গজর করে, তোমার মা ফচর ফচর করে। কিন্তু তুই গোটা গোষ্ঠী ধরে যখন ঘেঁটে দিচ্ছিস, তখন বুড়ো বুড়ি চুপ থাকবে? হ্যাঁ? বউ যখন একটা দোষ করেছে তখন বলছে তোর বাপের বাড়ি চাষ নেই তো, তখন আমার বউ ওরা ওয়াজ বন্ধ হবে বলে মনে হয়? পুরো রেডিও সেন্টারের মতো গোটা গোষ্ঠী তুই ঘেঁটে দিচ্ছে। আমার মা এসে বলছে, হ্যাঁ মা কি হয়েছে, তুই এরম বলছি কেন, তোমার ছেলে জিজ্ঞাসা করো। আমার মা দেখলো 11,000 চল যায়, ওরা মরে মরুক। শ্বশুর শাশুড়ি একটা বললি দোষ, আর ও 5,000 কথা বলেছে, তার মধ্যে 4,500 শুধু আমার বাপ মা। আর আমরা গাদা। এর আগে তো জেলকে দিয়েছি, দেওয়া চুপ করে আছে।
শুনে রাখুন, এটা আমাদের দোষ আছে। বলবেন তা বলে কি মুখে মুখে তর্ক করব না? ও যখন বলা বন্ধ করতে ব্যাটারি লো দেবে, তারপর তুমি শুরু করো একসঙ্গে কেন? আর আমাদের কিছু ছেলে আছে, কথা বললি দেবো না, বলছে মেরে দেখ। আর যত বলছে মেরে দেখ, মার বেশি খাচ্ছে না কম খাচ্ছে? মার খেয়ে শুয়ে পড়ে চলো উঠে এবার মার। তা আমরা তো জানি 2 নম্বরে চলুক আর 5 নম্বরে চলুক, গাড়ি ভাড়াতে এক লেন দে কুচে দে। মার খেয়ে উঠে তখন বলছে আরেকবার মার। তখন বেটা ছেলেরা দেখছে ইয়ে যাতে হবে না। আর মেয়েদের মুখ ট্রাক্টরের ফাল, যত চলে যত মানা করছে তত ঘুরে যাচ্ছে। মনে হয় এত স্লিপ, ও ঘাস দুর্ব কিচ্ছু মানুষরা সব কুচলে যাচ্ছে। এরা মহিলা আছে না নাই? আর এই জন্য এদের তালাক হয়। স্বামী বলছে তালাক দো, বলছে দে দেখ দে দেখ। তা যেই বলছে দে দেখ, ও তখন কি চুপ করে থাকবে? এই জন্য সাবধান। হ্যাঁ, মেয়েদের বলছি, জানি না মায়েরা কোথায় আছে, তারপরেও বলছি বেটা ছেলেকে যা বলবেন সব মেনে নেবে, মাইন্ডটা যেন ঠিক থাকে। কথা ঠিক কিনা? কিন্তু নারী জাত বোঝে কম, বকে বেশি। যেই বাড়ি আসছে, বোর মুখের দিকে চেয়ে দেখছি মনে হয় জেন ধরেছে। এসে ঢুকিছে, একটু পানি দে, পানি দাও দেন, চুপ করে পানি দাও দেন, ওখানে নিতে পারো না। বাচ্চারা বুঝতে পারছে, বুঝলেন? আর ওর মা বুঝতে পারছে। তুই আমার বউ, আমি বাড়ি এসছি, আমাকে পানি দিবি, বলছে তা আমি যদি পানির লেখাবো তুই কি করতে আছিস? এবার বাচ্চা হয়ে গেছে একটা, খালি বলছে চল যাও। এ তখন মনে করছে যা হয় হোক, তো ধরম মা বলেছি তাই কোথায়। এবার বলছে ওলা ওটা তুই আমার কি বললি? লে হুজুরের কাছে ফোন কর রাত 2টার সময়, আমার স্বামী আমার ধরম মা বলে। কি জ্বালা! অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করলে তো জেহার হয়। আর জেহারের কাফারা কি? জেহারের কাফারা না দেওয়া পর্যন্ত মেলামেশা সহবাস করা হারাম। কিন্তু আমরা বুঝি কম। আর যদিও আই মুক্তি নেওয়ার বেশি এইসব মশলা আমি বলিও না। ইটাই যার লোক ফোন করে, তা আমি মশলার দিকে যাচ্ছি না। শুধু এতটুকু, মায়ের সাথে স্ত্রীকে কখনো তুলনা করবেন না। শুধু তালাক দিলেই মেলামেশা হারাম হয় না, সহবাস হারাম হয় না, মায়ের সাথে তুলনা করলেও হারাম হবে। সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, চলো আর একবার তাকবীর দেন। যেখানে বলছিলাম সেখানেই যাব, সবাই মিলে নারে তাকবীর। হয়নি কি আমরা কি টাউনের লোক নাকি? তো গ্রামগঞ্জের লোক। এখন না দুটো চার দোকান হয়েছে, পান্তার পরিবর্তে চা খাচ্ছে। হয়েছে পান্তা টান্তা খাওয়া হয়েছে না, পান্তা টান্তা করছে না। কিন্তু যারা পান্তা খাওয়া লোক বলো চা রেখে দে, দুটো পান্তা মেরে দি, চা খাই খাবো, পান্তা জায়গায় খেয়ে দি। কি ঠিক কিনা? তা আওয়াজটা তেমন দেন, নারাই তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান। জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? সেই মিছিলের স্লোগান কি ছিল জানেন? আল্লাহু আকবার। এই মিছিলের স্লোগান কে করেছিল? হযরত ওমর। লোক ছিল কত? বলছি গায়ের লোম শিউরে উঠবে ইনশাআল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, নবীর সামনে দাঁড়িয়ে মা কি বললেন? আমি আমার বাচ্চার জন্য সবকিছু কষ্ট পারবো। আর এটা বাস্তবতা একটু মিলিয়ে দেখে নেন। ভাত কম থাকলে মা আমাদের সামনে খেতে বসে না, ওরা খেয়ে নিক তারপরে খাবো। আরে খাও না, আমার এখন খিদে নেই, তোরা খা না, পরে খাচ্ছি। তরকারি নেই, মাছ নেই, তরকারি যদিও থাকে দুটো আলু আর 1 চামচ ঝোল, গোশ সব মেরে দিচ্ছে, অথচ মা চুপ করে আছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আর শ্বশুর শাশুড়িকে দাওয়াত করে বলছে আব্বাজি লাও, আম্মাজি লাও, খাও। শ্বশুরের লেগ পিস দিচ্ছে, এমন করে চুষছে মনে হয় যেন ললিপপ খাচ্ছে। আমার বউ
অথচ আমার বাপ আর মা ছোট ভাইয়ের বারান্দায় বসে বসে কাঁদছে, তার বেলায় এক বাটি তরকারি দিচ্ছে, বাটিটা আবার কেমন জানেন, হোটেলে। আর একটা আলু বড় করে কেটেছে, জানে ওলা উঠে দেবে দিয়ে, আর 2 চামচ ঝোল মেরেছে, আর একটা গোশ ভেসে উঠেছে, তাও গোশ নয়, চর্বি চর্বি ভাব। আর যদিও মুরগি হয়, দিচ্ছে ডানা, আর মুরগির ডানায় গোশ থাকে 30 গ্রাম, হাড় থাকে 45 গ্রাম, আর চামড়া থাকে 15 গ্রাম, ঠিক কিনা? মাল এরকম কানাবার করে আছে, বলছে এই তো গোশ দিচ্ছ। তাহলে আমার মার বেলা দিচ্ছে মুরগির ডানা, ওর বাপের বেলা দিচ্ছে লেগ পিস, খাও খাও খাও। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, শুনে আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহর সামনে মা জননী বলতে সব কষ্ট করতে রাজি আছি। আল্লাহর নবী বললেন, ও মা, তোমার বাচ্চাকে অন্তর থেকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমার বাচ্চাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা আমিন। যাও মা, চলে যাও। মা যখন চলে যাচ্ছেন রে, মনে করেন কালিকাতলা বাজারে যাবে, আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, মা হেঁটে হেঁটে যাচ্ছে, তুমি তার পিছুতে পিছুতে গিয়ে খানিকটা দূর গিয়ে ওভারটেক করে ফেলো, তুমি আগে তার বাড়িতে পৌঁছে যাও। মা হেঁটে হেঁটে আগে যেতে পারে কি, মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়, একটু দেখবার বিষয় আছে। যাও বাবা, একটু চলে যাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, খানিকটা রাস্তা যেতে যেতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মাকে যখন ওভারটেক করে ফেললেন, ওভারটেক করার পরে যখন বাড়িতে পৌঁছে গেল, গিয়ে দেখতে পাওয়া গেল যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, মুখে কিছু কথা আসছিল না, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, মা বাড়িতে প্রবেশ করলেন, আর প্রবেশ করার সাথে সাথে বাচ্চা মাকে জড়িয়ে ধরে বলছেন, মা ভুল করেছি। পায়ের ধারে বসে বললেন, মায়ের কাছে ক্ষমা চাইলেন। মার বেটা একে অপরে দুজনে অনেক সুখ দুঃখের কথা বলতে বলতে ওই ছেলেটা কলমা শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কি সুন্দর নসিব হলো, ছেলেটা কলমা শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করলো। ওই কিতাবের টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত, ওই বাচ্চার মুখে কলেমা নসিব হতো না। মা যদি ক্ষমা না করত, ওই বাচ্চার মুখে কলেমা নসিব হতো না। ও মঠের দিক এলাকার যুবকেরা, ও পর্দার মা বোনেরা, সাংসারিক জীবনে অশান্তি হতে পারে, স্বামী স্ত্রী অশান্তি হতে পারে, শাশুড়ি বউ অশান্তি হতে পারে, মায়ের বেটায় অশান্তি হতে পারে। তা বলে মায়ের হাতটা তুমি একবার ধরে নাও, ও মা তুমি ভাত খাও, তুমি না খেলে খাবো না। ও আব্বা ভাত খাও, ও মা তুমি ভাত খাও। তুমি সন্তান তোমার মাকে হাতটা ধরে যদি ডেকে না আনতে পারো, তোমার কপাল বাজ পড়ে যাবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এখনো সময় রয়েছে। বাপ আর মায়ের মতো নিয়ামত যাদের জীবিত আছে, পায়ের ধারে বসে পড়ো। জীবনে একটা বার তুমি ক্ষমা চেয়ে নাও। যাদের ইন্তেকাল করেছে, নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে কাঁদো। অকুর রব্বির হানহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বির হানহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরস্থানের ধারে চলে যাও, দোয়া দরুদ সূরা কালাম যা যতটুকু জানো সেইটুকু পড়ে আব্বার কবরের ধারে দাঁড়িয়ে, মায়ের কবরের ধারে দাঁড়িয়ে, দাদা দাদির কবরের ধারে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ঝরাতে ঝরাতে খোদার দরবারে দোয়াটা চাইতে শুরু করো। ইনশাআল্লাহ তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। এটা আমি বলি নাই, দয়ার নবী বলেছেন, সন্তান যদি দোয়া চায়, চোখের কোণ থেকে পানি গড়িয়ে নাকের ডগায় আসা আগে আগে
তার দোয়া খোদার দরবারে কবুল হবে, কবুল হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, সেদিকে খেয়াল করুন। আমি আর এদিকে এ কথা বাড়াবো না। আমি কি বলতে চেয়েছিলাম, এই হৃৎপিণ্ডের যে কলবের রোগ, এই রোগের কথা বলতে গিয়ে সূচনা লগ্নে একটি আয়াত পড়েছিলাম, আয়াতের টুকরা, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তারপরে আর একটা ওই জায়গা লাগাচ্ছি রে, আর একটা রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়তে যাচ্ছে কারা? এই মুরব্বী বাপ চাচা যারা মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয়, ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে, দাদু তোমাদের গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব যদি বেশি বেশি বলা হয় তখন বলো, হুজুর আসামি কি প্রত্যেকদিন বাড়িপুর কোর্টে যায়? কবে যায়? বলে যেদিন যেদিন কেসের ডেট থাকে আসামি সেদিন যেদিন যায়। আমরাও বছরে দুটো ঈদের দিন আমরাও কোর্টে হাজিরা দিই, আর মাঝে মাঝে শুক্রবার যাতে ওয়ারেন্ট না হয়ে যায় ওতেও দিই। আবার করাকাত, যেই দুরাকাত হয়ে গেল মনে হয় যেন ট্রেন ধরবে, মাথা লোকের গায়ে পা লাগছে, লাথি লাগছে, ও বেরিয়ে চলে আসছে। এরা মুসল্লি আছে না নাই? আর দুরাকাত পড়ার জন্য যাচ্ছে ফজর কাজা, পরেও না। ফজর কাজা থাক হয় হোক গে, আবার বগলের চুল কাটেন অন্তত 1 বছর। তার মানে শরীর না পাক। তাহলে শুরুমে যদি এই থাকে গুডাউনে কি আছে? ও তো ইতিহাস আর বলা যাবে? বয়স্ক বাপটা যারা গোসল দেয় মাইয়েত মারা গেলে ওরা জানে। দুটো একটা মাইয়াদের গোসল দিতে বুঝতে পারে না এখানে আছে না জেলেখালি আছে, জঙ্গল। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আবার কিন্তু জবান থেকে কারোর সাথে গল্প করে না, কারণ মৃত ব্যক্তির ব্যাপারে সদা সর্বদা চুপ থাকেন মানুষ। কথা ঠিক কি? অথচ গাড়ি বাড়ি সব আছে, হাতে 3টে আংটি, হ্যাঁ ভটভট 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 করে যাচ্ছে। কিন্তু ও কি আর বলবো না, মসজিদে রুকুতে সেজদায় বইটাকে এমন করে বসে আছে মনে হয় যেন গাড়ির চাকা পাংচার। মানে ভালো করে বসার তরিকাটাও জানে না, যদিও জানে অভ্যাস, মানে বসতে পারছে না। চেহারা ভারীর জন্য না, ছোট থেকে অভ্যাস নেই, মাথা নিচু করা অভ্যাস নেই। এই আমরা জলসা করি, বিভিন্ন জায়গায় যাই, 2-4টা লোক সালাম দেয়, আলাইকুম সালাম, আর হাত এরম থাকে, মারবে নাকি? বাস্তব কথা, সালামটাও দিতে জানে না। ওরা আধার কার্ড দেখো, সেলিম আলী শেখ, একটা কথার নাম বলছে, কেউ বলবে সেলিম তোর কি বললো দেখ, না এটা বোঝানোর জন্য। মোল্লা কিন্তু চাল চলন দেখে লিবলিস বিরাট খুশি। এরম মাল এদিকে আছে, হ্যাঁ বিশাল ভাব। কুরবানির গরু জবাই করে দেওয়ার পরে আগে 5 কেজি তুলে রান্না হয়ে গেল, মাল খেতে খেতে বলছে চর্বি হয়েছে না, ওগা করে চর্বি নি, ওগা করে চর্বি নি, ওগা করে চর্বি হবে কি করে? ওরা গরিব মানুষ, ওরা গরু কিনেছে 13,000 টাকায় 3 জন মিলে, আর তুই কিনেছিস 27,000 টাকা সুদি, তা চর্বি হবে না তোর গরু? মাথায় ঢুকছে কথা কি? আর একটু বলবো না ছেড়ে দেবো? শুনবেন? বাচ্চা
বিশাল জ্বালায় এই কটা, সব বাচ্চা না, হ্যাঁ সব চৌবাচ্চা। এখন আর ডাব নারকেল হচ্ছে, সব ডাব, বুঝলেন? ডাবের বাজার বিরাট। আমি এখন যে তথ্যটা তুলে ধরছি, শুধু কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে দেখবেন, বলবেন যে এই বাচ্চারা বক্তব্যে যে শিখছে আর আমরা কেরাম বোর্ডে গিয়ে শিখছি, এবার যাচ্ছে ঠিক জায়গায় বলে ফিনিশিং টেনে ইতি টানবো, সবাই মিলে আরেকবার তকবীর দেবো। কারণ যখন ঠান্ডার সময় নাইটি কাজ হয়, বিড়ি দেয় না, দেয় না? রাজমিস্ত্রি ঠান্ডায় করুক আর গরমে করুক, ঘুমাতে বলে বিড়ি বিড়ি, তাহলে মাল মাখা এনে দিচ্ছি, বিড়ি পান। এখন আমাদের কি মিস্ত্রিরা বিড়ি নেয় না, বিমল দিচ্ছে, বিমল তাই দিচ্ছে, এখন কাজটা ভালো হয়। এখানে বসে আছেন, একটু তকবীর দেবেন, তাতে কি কষ্ট হচ্ছে? তাহলে সবাই মিলে অন্তত নারাই তাকবীর। যারা বাড়িতে শুয়ে পড়েছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে যেন পেশাব করে শুনে। ঠান্ডার সময় সারা রাতের ব্যাপার তো, মাল যদি খাটে ছেড়ে দেয়, জোরে বলতে সমস্যা কি? এতগুলো লোক আল্লাহর নাম একটু নেবো, আমরা টিএমসি সিপিএম আইএসএফ সব এক, সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, কারো যেন জবান বন্ধ না থাকে। নারাই তাকবীর। আজকে মুর্শিদাবাদে সেই হুমায়ুন কবিরের ওখানে লোক যা আওয়াজ দিচ্ছে, তাহলে কি ব্যাপার? বলছে হুজুর নতুন দল ঘোষণা। কি হয়েছে? নতুন দল ঘোষণা হয়েছে। কি? বি আপনার জে জে ইউপি, তাই তো? না এরকম কি একটা কি জনতার পার্টি নাকি, এমন মনে করছি। আবার কি ওই দিল্লি থেকে দুটো একটা অক্ষর ধার করলো নাকি, বুঝাচ্ছেন? চাওয়ালার কাছ থেকে দুটো একটা ধার করেছে অক্ষর। কি আগুন লাগাবে আল্লাহই জানে। কালকে একজন বলছিল, আমি যদিও বক্তব্যটা শুনিনি, বলছে হুজুর ও